দেখতে পাচ্ছ এটা আমার প্রেসক্রিপশন। আজকে আমি যে প্রোডাক্টগুলো তোমাদেরকে বলবো, আই রিপিট, এই প্রোডাক্টগুলো তোমরা একদমই কিনতে যাবে না। আমার স্কিনে কিচ্ছু অ্যাপ্লাই করা নেই, জাস্ট ময়শ্চারাইজার আর সানস্ক্রিন অ্যাপ্লাই করা রয়েছে, যেহেতু আমি সানলাইটে একদম ডে লাইটে শ্যুট করছি সেই জন্য। দিস ইজ মাই প্রিভিয়াস স্কিন কন্ডিশন অ্যান্ড দিস ইজ মাই প্রেজেন্ট স্কিন কন্ডিশন। আমি কিভাবে কসমেটিক বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে ফার্মেসি বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্টে সুইচ করলাম, আজকে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কিভাবে আমার স্কিনের অবস্থা এতটা খারাপ হয়েছিল সেটাও তোমাদেরকে বলবো। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমার প্রতিটা ভিডিওতে মোটামুটি এক দুটো এরকম কমেন্টস থাকেই যে দিদি তুমি তোমার স্কিন কেয়ার প্রোডাক্টস নিয়ে ডিটেলসে একটা ভিডিও বানাও, তোমার স্কিন কন্ডিশন এরকম থেকে এরকম কি করে হলো। সো চলো আজকের ভিডিওতে ডিটেলসে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিন কেয়ার জার্নি শেয়ার করতে গেলে প্রথমেই প্রেসক্রিপশনটা নিয়ে বসতে হবে। গত বছর আমি সেপ্টেম্বরের 10 তারিখে ডার্মাটোলজিস্টের কাছে যাই এবং উনি আমাকে প্রথম 4 মাসের একটা কোর্স দেন। সেই 4 মাসে কি কি প্রোডাক্টগুলো উনি আমাকে সাজেস্ট করেছিলেন সেগুলো আমি তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার করছি। উনি প্রথমে আমাকে এই অ্যাডাপিলিন মাইক্রোস্ফিয়ার প্লাস এই জেলটা দিয়েছিলেন। আমি স্ক্রিনে মেনশন করে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কেউ কিনতে যেও না প্লিজ। আর তারপর দিয়েছিলেন তার সঙ্গে এই হেক্সিল্যাকের অ্যাকনি স্কার জেলটা। এটা অ্যাকনি স্কার মানে যে দাগগুলো স্কিনে রয়েছে সেগুলোর ওপরে দিলে এটা কমাতে হেল্প করেছে। আর এই অ্যাডাপ্লিন মাইক্রোস্ফিয়ার জেলটা মানে মোটামুটি আমার যে অ্যাক্টিভ অ্যাকনিগুলো সেই সময় ছিল সেই অ্যাক্টিভ অ্যাকনিগুলোতে উনি 2 ঘন্টা মতো সন্ধ্যাবেলা অ্যাপ্লাই করে তারপর ধুয়ে দিতে বলেছিলেন, কারণ বেশিক্ষণ এটা রাখলে না স্কিনটা আরও বেশি বেশি করে সেন্সিটিভ হয়ে যায়। সো এই প্রোডাক্টগুলো যেহেতু স্কিনের ডিপে গিয়ে কাজ করে, সো বেশিক্ষণ এগুলো রাখলে খুব মানে সেন্সিটিভিটি হয় বা জ্বালা করে স্কিনটা। তো এটা আমাকে প্রথম বলেছিল 1 ঘন্টা রাখতে, মানে শুরুতে একদম বলেছিল আধ ঘন্টা রাখবে, তারপর আস্তে 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 টাইমিংটা বাড়াবে, কারণ একদিনে মানে প্রথম দিন যদি আমি 2 ঘন্টা রাখি তাহলে আমার স্কিন পুড়ে যাবে। এই প্রোডাক্টগুলোই এরকমই, যেহেতু এগুলো ফার্মেসি স্কিন কেয়ার প্রোডাক্ট সবই। তার সঙ্গে উনি আমাকে দিয়েছিলেন এই ময়শ্চারাইজারটা। এটা NMF এর একটা ময়শ্চারাইজার, এটা বডিতেও অ্যাপ্লাই করা যায়, খুবই হাইড্রেটিং এবং ভীষণ লাইট, মানে কোনো ওই চিপচিপে ভাবটা দেয় না। তার সঙ্গে এই ইকরান অ্যাকোয়া জেলটা দিয়েছিলেন, এটা একটা সানস্ক্রিন SPF 30, এই সানস্ক্রিনটা আমাকে দিয়েছিলেন এবং আমাকে রোজ সকালে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে দেন এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে বলেছিলেন দিনে 2 বার। মানে ধরো আমি 9টায় যদি ঘুম থেকে উঠে স্কিন কেয়ার করি তাহলে একবার, প্লাস আমি স্নান করা ধরো 1টা-1:30টা নাগাদ স্নান করছি, তারপর আরেকবার মানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে দেন সানস্ক্রিনটা। এইভাবে আমার মানে মর্নিং স্কিন কেয়ার রুটিনটা এটা ছিল। আর নাইটে ছিল আমার এই জেলটা প্রথমে সন্ধ্যায় 2 ঘন্টা রাখা অ্যান্ড দেন রাতে শোবার সময় স্কিন কেয়ার করে আমাকে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে দেন এই জেলটা আমার যে অ্যাকনি স্কারগুলো রয়েছে সেটাতে অ্যাপ্লাই করতে বলেছিলেন। দেখতেই পাচ্ছ অবস্থা, মানে সব ভেঙে ভুঙে গেছে, প্রচুর ইউজ করেছি তাই। এইটা হচ্ছে এই 4টে প্রোডাক্ট যেগুলো আমি দেখালাম, এই 4টে হচ্ছে আমার প্রথম 4 মাসের স্কিন কেয়ার রুটিন ছিল এটাই। এই বটলটা আমি ফার্স্টে কিনেছিলাম, এখনও এটা আছে, এখন আমি এটা ইউজ করছি। এইটা সানস্ক্রিনটা মানে ইকরান অ্যাকোয়াজেল সানস্ক্রিনটা, এটা বোধহয় আমার 3 নম্বর বা 4 নম্বর প্রোডাক্ট। আর এই দুটো আমি ওই 3-4 মাসে যতদিন চলেছে আমি ততদিন এই দুটো অ্যাপ্লাই করেছি, তারপর আর রিপিট করে কিনিনি, কারণ আমাকে বলেছিল এইগুলো শেষ হলে আমাকে আবার যেতে, আবার আমার নতুন করে কিছু উনি সাজেস্ট করবেন। এই হচ্ছে প্রথম 4 মাসের আমার রুটিন ছিল। তারপর যখন আমি আবার ভিজিট করলাম তখন আমি এই অ্যাজিলিক অ্যাসিড ক্রিম, এই অ্যাজিডার্মের এই অ্যাজিলিক অ্যাসিড ক্রিম, এটা উনি আমাকে দিলেন। এটাও সেম ওই সন্ধ্যাবেলা 2-3 ঘন্টা মতো রাখতে হয় এটা অ্যাপ্লাই করে, মানে অ্যাক্টিভ অ্যাকনি প্লাস যেখানে যেখানে অ্যাকনি হচ্ছে, রেডনেস হয়ে রয়েছে, যেহেতু আমার সুপার 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 সেন্সিটিভ স্কিন, সো এটা আমাকে খুব বেশি হেল্প করেছে। এটা আবার খুব বেশিক্ষণ যদি আমি রাখি না তাহলে আমার আরও বেশি প্রবলেম হতে থাকে, মানে ইরিটেশন হয় অনেক সময়। আমার 1-2 বার এরকম হয়েছে আমি বেশিক্ষণ ভুলে রেখে দিয়েছি অ্যান্ড দেন আমার স্কিনটা খুব রেডনেস হয়ে গেছে, পুড়ে পুড়ে গেছে। সো এটা আমাকে খুব কেয়ারফুল থাকতে হয়, এটা খুবই একটা ডেঞ্জারাস ক্রিম বলতে পারো, বাট খুব ভালো ওয়ার্ক করেছে। প্রথমে 4 মাসের প্রোডাক্ট কোর্স শেষ হয়ে যাওয়ার পর যখন সেকেন্ড টাইম আমি ওনাকে ভিজিট করি তখন উনি আমাকে একটা ময়শ্চারাইজারও দেন, কারণ আমি ওনাকে গিয়ে বলি যে এই ময়শ্চারাইজারটা পার্টিকুলার এই NMF এর ময়শ্চারাইজারটা খুবই লাইট, তো আমার স্কিনে ডিপ হাইড্রেশন দরকার পড়ছিল। আমার ফিল হচ্ছিল যে স্কিনে যতই এই ময়শ্চারাইজারটা আমি অ্যাপ্লাই করি না কেন, তখন যেহেতু উইন্টার ছিল তো আমার স্কিন খুব বেশি মানে হাইড্রেটেড থাকছে না। তো আমি ওনাকে বললাম যে একটা ভালো ময়শ্চারাইজার সাজেস্ট করতে, তো উনি আমাকে নেভলনের এই ক্রিমটা দিয়েছিলেন। আমাদের প্রত্যেকের স্কিন আলাদা, আর এই প্রোডাক্টটা আমার স্যুট করেনি মানে এই প্রোডাক্টটা খারাপ এটা নয়, আমার স্কিনে এটা স্যুট করেনি। তো কোনো প্রোডাক্টকে ওরকমভাবে আমরা দোষারোপ করতে পারি না যে সেই প্রোডাক্টটা খারাপ।
যেহেতু সবার স্কিন আলাদা, স্কিন কনসার্ন আলাদা, সেই কারণে প্রোডাক্ট অনেক সময় স্যুট করে না। এটা একদমই নতুন রয়ে গেছে, এটা আমি কিনেছিলাম, এটা আমার স্যুট করেনি। প্রথম দিন আমি অ্যাপ্লাই করেছি, পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখছি পুরো স্কিন পুড়ে গেছে। আমি এখানে ভিডিওটা দিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। পুরো স্কিন পুড়ে গেছে, মানে খুব ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। সো আমি এটা আর অ্যাপ্লাই করিনি, কারণ এটা আমার স্যুট করেনি। তখন আমি প্রেজেন্ট নিভিয়া ক্রিম অ্যাপ্লাই করছিলাম। নিভিয়া যে ডিপ ক্রিমটা আসে ওটা খুবই ভালো, ওটা আমার বেশ মনে হলো যে খুব ভালো একটা ডিপ হাইড্রেশন দিচ্ছে, তো ওটা আমি কন্টিনিউ করেছি। আর আমি যখন ডার্মাটোলজিস্টের কাছে গেছিলাম, আমি যে প্রোডাক্টগুলো আগে কসমেটিক্স বেস্ট যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ইউজ করতাম, সেগুলো যখন ওনাকে আমি বলি, তার মধ্যে ম্যাক্সিমাম মানে সবই বোধহয় উনি আমাকে ক্যান্সেল করে দিয়েছিলেন, কারণ আমার প্রেজেন্ট স্কিন কন্ডিশন এত খারাপ হয়ে গেছিলো যে ওই প্রোডাক্টগুলো আমার স্কিনের ডিপে গিয়ে কোনোভাবে রিকভার করতে পারবে না। আমার ফার্মেসি স্কিন কেয়ার দরকার, ফার্মেসি বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্টস দরকার। তার মানে এমনটা নয় যে ওই প্রোডাক্টগুলো খারাপ। উনি আমাকে বলেছিল শুধুমাত্র নিভিয়া ক্রিমটা কন্টিনিউ করতে, কারণ নিভিয়াতে অত বেশি মানে কি বলবো, খুব লাইট জেল হয়, তো ওটা আমার স্কিনের জন্য ঠিকঠাক হতে পারে। বাকিগুলো উনি ক্যান্সেল করে দিয়েছিলেন। টোটাল আমি ওনাকে দুবার দেখিয়েছি। প্রথমে এই প্রোডাক্টগুলো দিয়েছিলেন, পরের দিকে এই প্রোডাক্টগুলো। উনি আমাকে দুটো সিরামও দিয়েছিলেন, কিন্তু আমি এখনও সিরাম দুটো ইউজ করা শুরু করিনি। মানে এই ক্রিমটা শেষ হলে তারপর ওই সিরাম দুটো আমাকে কিনতে বলেছেন। এই ক্রিমটা রিসেন্ট আমার শেষ হলো, আমার এখনও কেনা হয়নি ওই সিরাম দুটো। একটা নায়াসিনামাইড সিরাম দিয়েছিলেন, আর আরেকটা রয়েছে ভিটামিন সি সিরাম। তো এই সিরাম দুটো আমার রিসেন্ট শুরু হবে, এখনও আমি এই সিরাম দুটো কিনিনি, কারণ এইটা শেষ না হওয়া পর্যন্ত সিরাম দুটো অ্যাপ্লাই করতে বারণ করেছেন। তো এটা আগে শেষ হয়ে যাক, মানে মোটামুটি শেষ হয়ে গেছে, এরপর আমি কিনে নেব। এই 1 বছর মানে আগের বছর আমি সেপ্টেম্বরের 10 তারিখে দেখিয়েছিলাম, আর এখন অগাস্ট চলছে, মানে প্রায় 11 মাস বলতে পারো। এই 11 মাসে এই হচ্ছে আমি স্কিন কেয়ার প্রোডাক্ট, এই যে কটা প্রোডাক্ট দেখালাম আমি, এগুলোই আমি অ্যাপ্লাই করেছি। এইবার আমি আসল স্টোরিতে আসি। এই হচ্ছে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট, যেটা দিয়ে আমার স্কিনটা টাচউড যে আমার স্কিনটা আগে থেকে অনেকটা বেটার হয়ে গেছে। এখানে আমি নজর দিয়ে দেবো, নজরের সাইন, কারণ আমার মনে হয় আমার খুব বেশি নজর লেগে যায় খুব তাড়াতাড়ি। প্রথমেই বলি যে আমার স্কিন এরকমটা ছিল না, মানে যে কন্ডিশনটা তোমাদেরকে দেখালাম ভিডিওতে এরকম ছিল না। আমার নিজের একটা ভুলের জন্য আমার স্কিনের অবস্থাটা এরকম হয়ে গেছে, এবং যেটার জন্য এখনও আমার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ হয়ে গেছে। এখনও আমাকে খুব বুঝে শুনে স্কিনের মানে মেনটেনেন্স বলো বা স্কিন কেয়ার বলো করতে হয়। এবার এই স্টোরিটা বলি, একটু ব্যাক এন্ডের স্টোরিটা বলি, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। যারা আমাকে প্রথম থেকে ফলো করছো একদম ডে 1 থেকে, তারা জানবে যে আমি একটা ক্লোদিং ব্র্যান্ডের সঙ্গে কাজ করতাম। এখন আর আমি সেই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত নই, সো আমি নামটা নিচ্ছি না। তো সেই ক্লোদিং ব্র্যান্ডের সঙ্গে কাজ করাকালীন যেহেতু প্রচুর শ্যুট হতো, তো তার জন্য আমাকে মেকআপ করতে হতো। আমি যেহেতু খুব চড়া মেকআপ না করলেও মোটামুটি শ্যুটের জন্য আশা করি সবাই জানো যে একটু বেসিক মেকআপ তো দরকার হয়, তো আমাকে মেকআপ করতে হতো। আর একটা শ্যুট হলে মানে সকাল 8টায় আমি যাচ্ছি, আর বাড়ি ফিরতে ফিরতে রাত 8টা-9টা বেজে যাচ্ছে। তো এই পুরো সময়টা জুড়ে আমার স্কিনে মেকআপটা থাকছে, এবং বাড়ি ফেরার পর আমি এত টায়ার্ড হয়ে যেতাম যে আমার মধ্যে এতটুকু এনার্জি থাকতো না যে আমি মেকআপটা খুব ভালো করে আমাকে ক্লিন করতে হবে, রিমুভ করতে হবে। আমি ওই সময়টুকু দিতে পারতাম না, আমি এতটা টায়ার্ড হয়ে যেতাম। তো সেই সময় আমি দিনের পর দিন এরকম করেছি যে টানা প্রায় 6-7 মাস তো আমি কাজ করেছিলাম ওই ব্র্যান্ডের সাথে। দিনের পর দিন আমি রাতে বাড়ি ফিরে খুব ভালো করে মেকআপটা ক্লিন করতাম না বা রিমুভ করতাম না, যেটা খুব দরকার, ডাবল ক্লিনজিং করাটা, যেটা এখন সবাই বলে, আমিও জানতাম সেই সময়, কিন্তু হয় না, মানে এত টায়ার্ড লাগতো। মানে এখন হলে হয়তো ওই ভুলটা আমি রিপিট করব না, কারণ মানে ন্যাড়া বেলতলায় তো বারবার যায় না। তো বাট সেই সময় আমি ভুলটা করে ফেলেছিলাম। টানা 6-7 মাস আমি ঠিক করে ডাবল ক্লিনজিং করতাম না। বাড়ি এসে রাতে স্কিন কেয়ার রুটিন ফলো করতাম ঠিক আছে, কিন্তু তার আগে যে মেকআপটা ভালো করে আমার স্কিন থেকে আদৌ রিমুভ হচ্ছে কিনা সেই বিষয়টাতে দেখা, ওটা আমি করিনি। এবং এইটা 6-7 মাস মানে করতে করতে তারপর আমি খেয়াল করলাম যে আমার স্কিন একদম কোনো গ্লো নেই, ডালনেস মানে যাকে বলে। আর তার সাথে সাথে আমার ফোরহেডে প্রচুর ছোট ছোট ওই যে টিনি বাম্পসগুলো হয়, একদম আমি এখানে পিকচার দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা একটু বুঝতে পারবে যে কন্ডিশনটা কীরকম ছিল। ওগুলোতে ভর্তি হয়ে যায়। প্রথমে আমার ফোরহেডে শুরু হয়। তো আমি ভাবলাম হয়তো আমার ড্যান্ড্রফের জন্য হচ্ছে, তো আমি অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করা শুরু করলাম, বাট দেখলাম না, কোনোভাবে কমছে না। আমাকে অনেকে বললো যে
জল খেতে বেশি করে জল খাচ্ছিলাম, বাট কত জল খাবো, দেখছি কোনো কিছুতেই কিছু হচ্ছে না। আমি প্রায় 2-3 মাস বিভিন্ন প্রোডাক্ট ইউজ করেছি, মানে আমি কত টাকা যে আমি বাজে খরচ করেছি ওই 2-3 মাস এত বিভিন্ন প্রোডাক্ট না ইউজ করে। আমাকে প্রথমেই যদি আমি ডার্মাটোলজিস্টের কাছে চলে যেতাম তাহলে ওই টাকাগুলো আমার হয়তো বেঁচে যেত। যে প্রোডাক্টটাই বলছে আমি সেই প্রোডাক্টটাই কিনে নিচ্ছি। ধরো ভিডিও দেখছি এবং আমাদের অ্যালগোরিদম কি হয়, তুমি যেটা দেখছো যেরকম ধরো ইন্টারেস্টেড সেগুলোই বেশি বেশি করে তোমাকে দেখাতে থাকে। তো আমি যেহেতু স্কিন কেয়ার রিলেটেড ভিডিও দেখছি, তো আমার ইনস্টাগ্রাম বলো, ইউটিউবের ফিড বলো, সব জায়গায় ওরকম আমার প্রবলেমের সলিউশনগুলোই ফোন দেখাচ্ছে। সেটা খুবই স্বাভাবিক, অ্যালগোরিদম ওইভাবেই কাজ করে। তো আমি সেই সমস্ত প্রোডাক্ট একদিন করে কিনে ট্রাই করছি, দেখছি কোনোটাতেই কাজ হচ্ছে না, উল্টে আমার সিচুয়েশন আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। দেন আমি মানে রাতে এমন হয়েছে আমি ঘুমোতে যাওয়ার আগে কাঁদছি, কারণ আমি নিজেকে ওভাবে কখনো দেখিনি। আমি কনফিডেন্ট ফিল করছি না, যার সামনেই যাচ্ছি সবাই, আমাদের সবারই একটা দেখবে হ্যাবিট আছে, আমি যদিও এই বিষয়টা করি না, কেউ মোটা হয়ে গেলে এই তুই তো আগে থেকে অনেক মোটা হয়ে গেছিস, কারোর মুখে অনেক বেশি পিম্পলস এলে এই বাবা তোর মুখে এত পিম্পলস। সে জানে তার মুখে পিম্পলস, সে আয়নাতে দেখে নিজেকে, প্লিজ আলাদা করে এরকম বলার কোনো দরকার নেই, সেটাতে তার খারাপ লাগে। তোমরা যদি না জেনে না বুঝে এরকমটা করো তাহলে প্লিজ এটা চেঞ্জ করে নিও, মানে এটাতে সামনের মানুষটার না খুব খারাপ লাগে। কারণ সব প্রবলেমের তো সবসময় একজন মানুষের পক্ষে সলিউশন থাকে না। যাদের পিসিওডি রয়েছে তাদের তো অনেক প্রবলেমসের সঙ্গে ডিল করতে হয়, তো তাদেরকে হঠাৎ করে যদি গিয়ে বলো যে তুমি মোটা হয়ে যাচ্ছ, তোমার মুখে এত একনি কেন, তার মন খারাপ হয়ে যাবে। তো এইগুলো অ্যাভয়েড করো। যাই হোক, তো আমি প্রচণ্ড মানে বলতে পারো ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম, ডিপ্রেসড হয়ে যাচ্ছিলাম যে আমি কি করব, মানে আমি কিভাবে ঠিক করব। তো আমি অনেক প্রোডাক্ট ইউজ করি, দেন আমি ডার্মাটোলজিস্টের কাছে যাই। আমাদের এখানেই নিয়ারেস্ট একটা মেডিকেল হলে উনি বসেন, তো ওখানে আমি যাই। ওনার নামটা আমি বলে দিচ্ছি। তোমরা অনেকেই আমাকে কন্ট্যাক্ট করেছিলে ইনস্টাগ্রামে ডিএমে, আমি অনেককেই শেয়ার করেছি, তার মধ্যে অনেকে আবার দেখিয়েছো, আমাকে জানিয়েছো যে দিদি দেখিয়ে এলাম আজকে। আমার খুব ভালো লাগে, তোমরা মানে ভরসা করো, বিশ্বাস করো, আমার খুব ভালো লাগে। ডক্টর অলিম্পিয়া রুদ্র, ওনাকে আমি দেখিয়েছিলাম। সো এই হলো বিষয়। তো ওনাকে আমি দেখালাম, উনি প্রথম দিন খুব ভালো মতো করে আমাকে একটা আমি ওনাকে আমার ডিটেলস সবটা বলেছিলাম। আমার কাজের জন্য আমাকে না বিভিন্ন রকমের প্রোডাক্ট ইউজ করতে হয়, সেটা আমি ডিটেলস ওনাকে বলেছিলাম। তো উনি আমাকে বলেছিল যে কোনো প্রোডাক্ট ওই অর্থে খারাপ বা ভালো কিছু হয় না, সব কিছুরই একটা টার্গেট অডিয়েন্স থাকে, কিন্তু বেসিক্যালি বিষয়টা এরকম হয় যে সবার স্কিন সমান হয় না। আমরা ভাবি যে অল স্কিন টাইপ লেখা আছে মানেই ওই প্রোডাক্টটা আমার স্যুট করবে, এমনটা নয়। আর আমার স্যুট করলো না তার মানে ওই প্রোডাক্টটা খারাপ, এমনটাও আমরা বলতে পারি না। আমার কাজের জন্য আমাকে অনেক রকমের প্রোডাক্ট ট্রাই করতে হয়, চেষ্টা করি আমি সবসময় ঠিকঠাক কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ট্রাই করার। এবার আমি ওই প্রোডাক্টগুলো খুব বেশি হয়তো ইউজ করতে পারি না, যেহেতু আমার একটা ফার্মেসি বেসড স্কিন কেয়ার প্রোডাক্ট চলছে, ঠিক আছে। আমি মাঝখানে একটা ট্রিটমেন্ট চললে, ধরো কেউ একটা ডক্টর তোমার কোনো একটা সমস্যা হয়েছে, সেই সমস্যার একটা প্রেসক্রাইব করেছেন বেশ কিছু ওষুধ, সেইটা কন্টিনিউ করতে করতে কিন্তু তুমি অন্য কোনো একটা ডক্টরের ওষুধ হঠাৎ করে খেতে পারো না, এটা স্টপ করতে হবে ইদার, নইলে এটা কমপ্লিট করে দেন শুরু করবে। তো এইরকম আর কি বিষয়, স্কিনটাও ঠিক আমাদের শরীরেরই ওরকম যে কোনো সমস্যারই মতো। তো সেক্ষেত্রে আমি ওর জন্য অ্যাভয়েড করি, এটা সত্যি কথা। তোমরা আমার অডিয়েন্স, আমি মিথ্যে কথা একদমই বলতে পছন্দ করি না, বাট আমার কাজের জন্য আমাকে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতেই হবে, আমাকে ট্রাই করতে হবে, কারণ ইউটিউবে টিকে থাকতে গেলে প্রমোশন তো করতেই হবে, মানে এটার কোনো অপশান নেই। আমি মিথ্যে বলতে চাই না, আর মিথ্যে বলে আমি কোনো অডিয়েন্স গ্র্যাবও করতে চাই না। প্রথম থেকে ডে 1 থেকে আমি তোমাদের সঙ্গে রিয়েল কানেকশন করছি, সেটাই চেষ্টা করছি, আর ওই জন্যই হয়তো আমার ফলোয়ার্স কম, বাট ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আমাকে যে কজন মানুষ তোমরা ফলো করো, তোমরা আমাকে ট্রাস্ট করো, আর ওটাই আমার জন্য অনেক। মিলিয়ন ফলোয়ার্স থেকে তারপর কোনো মানুষই আমাকে ট্রাস্ট করে না, ভরসা করে না, ওটার কোনো মানে আছে বলে আমার মনে হয় না। আমি এটাতে খুশি, আস্তে আস্তে হয়ে যাবে তোমাদের ভালোবাসা থাকলে। যাই হোক, এইটা যেটা বললাম তোমাদেরকে, তো আমি দেখালাম ডার্মাটোলজিস্ট, এবং সবচেয়ে বড় কথা এখানে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, তুমি একটা ডার্মাটোলজিস্ট দেখালে তার মানে রাতারাতি তোমার স্কিনের ট্রান্সফরমেশন হয়ে যাবে, সেটা কিন্তু একদমই নয়, তোমার সময় লাগবে। আমি তোমাদেরকে শুরুতে যে ডেটটা বললাম, আমি গত বছর সেপ্টেম্বরে দেখিয়েছিলাম, আর এটা এখন অগাস্ট, লিটারেলি 1 বছর আমি ধৈর্য নিয়ে স্কিন কেয়ার করেছি, ফলো করেছি। সেকেন্ড টাইম আমি যখন ওনার কাছে যাই, আমি ওনাকে বলি যে আমার তো কিচ্ছু কমছে না, উনি আমাকে বলেন যে ওয়েট করো, মানে এত তাড়াতাড়ি হবে না, আর স্কিনের না ওরকম হুটহাট করে কিছু
মানে কোনো ডিপ ফরমেশন রয়েছে সেটা দিয়ে দেওয়াও যায় না, সেটাতে আরও অনেক সাইড এফেক্ট হয়ে যাবে। তো ধীরে 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 হবে, আর তার জন্য অনেকটা পেশেন্স দরকার। শুরুতে মানে বুঝতে পারছো, একটা 1 বছর ধরে একটা স্কিনের ট্রান্সফরমেশনের জন্য ওয়েট করা, মানে কনসিস্টেন্সি মেনটেন করে প্রোডাক্টগুলোকে অ্যাপ্লাই করা, ইটস নট ইজি। মাঝে মধ্যে আমার মনে হতো কিছুই তো হচ্ছে না, আমি অ্যাপ্লাই করেই যাচ্ছি কিচ্ছু হচ্ছে না। বাট এখন আমি বুঝতে পারি যে উনি আমাকে কেন ধৈর্য ধরে সমস্তটা ফলো করতে বলেছিলেন, কারণ তার রেজাল্ট আমি এখন পাচ্ছি। টাচউড, ফার্মেসি বেসড স্কিন কেয়ার প্রোডাক্ট না তোমার স্কিনের ডিপে গিয়ে স্কিনের যে প্রবলেমসগুলো রয়েছে সেগুলোকে সলভ করবে। আর ডিপে যখন গিয়ে কোনো প্রবলেম সলভ করতে হয় তখন সেখানে সময় লাগে, মানে সেখানে তুমি তাড়াহুড়ো করলে হবে না। মানে যেমন আমরা বলি না, লাইফে যদি সাকসেসফুল হতে হয় তাহলে অনেক বেশি ধৈর্য নিয়ে কাজটা করতে হবে, অনেক বেশি যায়, যত বেশি ধৈর্য নেয়, যে যত বেশি সময় ধরে কাজটা করে দেন লেটে গিয়ে সাকসেসটা পায়। বাট সেই মানুষটার সাকসেসটা অনেক বেশি স্টেবল। চট করে রাতারাতি কিছু পেয়ে গেলে সেটা খুব একটা সাস্টেনেবল হয় না। তো এক্ষেত্রেও কিন্তু সেই সেম রুলসটাই বলতে পারো যে চলে। আমি হয়তো খুব শিগগিরই আরও একবার ওনাকে দেখাবো। আমি জানি না উনি আর নতুন কোনো কিছু প্রোডাক্ট সাজেস্ট করবেন কিনা। বেসিক্যালি আমি একবার ফার্মেসি বেসড স্কিন কেয়ার প্রোডাক্টে সুইচ করে আমার যেটা সুবিধে হয়েছে যে আমার স্কিন কন্ডিশন অনেক বেশি ইমপ্রুভ করেছে, এবং আমি আস্তে আস্তে বুঝতে পারছি যে আমার স্কিনের জন্য ফার্মেসি বেসড স্কিন কেয়ার প্রোডাক্টই বেস্ট। কারণ সবার স্কিন একদমই আলাদা আলাদা হয়। তো অনেকেই দেখবে নর্মাল কসমেটিক্স বেসড স্কিন কেয়ার প্রোডাক্ট, প্রচুর ভালো ভালো ব্র্যান্ড রয়েছে। বিশ্বাস করবে না, আমার সিটাফিল, সিম্পল এই ধরনের ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট আমার স্যুট করেনি। সিটাফিল তো এই মুহূর্তে দাঁড়িয়ে খুব ভালো ব্র্যান্ড, বাট আমার স্যুট করেনি। এবার তার মানে কি সিটাফিল খারাপ? না, মোটেই খারাপ না। সিটাফিল আমার জন্য কাজ করতে পারছে না, কারণ আমার স্কিনে এমন অবস্থা হয়ে গেছে, এত সেন্সিটিভ স্কিন হয়ে গেছে, এত ড্রাই হয়ে গেছে যে ওটা কোনোভাবে কাজ করতে পারছে না। তো আমার রিকোয়ারমেন্ট হয়েছে অন্য ধরনের প্রোডাক্ট, এবং সেটাতে আমার ওয়ার্ক করেছে। তো আমি ফার্মেসি বেসড স্কিন কেয়ার প্রোডাক্টে সুইচ করে গেছি। আগামী দিনে জানি না আমি এটাই কন্টিনিউ করবো কিনা, সেটা আমি ওনার সঙ্গে কথা বলবো সেই বিষয় নিয়ে। তোমাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে, রাতারাতি কিচ্ছু হবে না। ইভেন তুমি যদি কসমেটিক্স বেসড স্কিন কেয়ার প্রোডাক্টই ইউজ করো না কেন, সেখানেও কিন্তু তোমাকে মিনিমাম ধৈর্য রাখতেই হয়, 1-2 মাস ইউজ করতেই হয়। তুমি হঠাৎ করে 2 দিন ইউজ করে ভাবছো কি তোমার স্কিন গ্লোয়িং কেন হয়ে যাচ্ছে না। এবার গ্লোয়িং বললাম বলে আমার একটা কথা মনে পড়লো, সেটা নিয়ে আমি একটু বলি। আমার স্কিনটা এখন দেখতে পাচ্ছ, এখন হয়তো আমার সামনে একটু লাইট আছে, বাট যদি লাইট নাও থাকে, তোমরা যে তোমার রেগুলার ব্লগ দেখো তোমরা জানো যে স্কিনে একটা ন্যাচারাল গ্লো হয় যেটা স্কিনের ভেতর থেকে আসে। আর একটা হয় যে এই মাত্র আমি কোনো সিরাম ইউজ করলাম, কোনো গ্লোয়িং হওয়ার জন্য কোনো প্রোডাক্ট ইউজ করলাম, সেটার গ্লোটা কিন্তু আলাদা। ন্যাচারাল গ্লোটা স্কিনের ভেতর থেকে আসে, সেটা দেখলে বোঝা যায়, ক্যামেরা সেটা ক্যাপচার করে। আর সামনে অনেকগুলো লাইট রেখে আর পরপর অনেকগুলো সিরাম অ্যাপ্লাই করে আমি যদি বলি আমার স্কিনটা খুব গ্লোয়িং, ওই গ্লোয়িংটা না বা ওই গ্লোটা খুব বেশিক্ষণ থাকে না, হার্ডলি 1 ঘন্টা বা 2 ঘন্টা। বাট ন্যাচারাল গ্লোটা যেটা, আমি না এতদিনে জানতাম না স্কিনের ন্যাচারাল গ্লো কি হয়, এখন আমি বুঝতে পারছি যে ন্যাচারাল গ্লো কি হয়। মানে সেটা তোমার সকাল থেকে রাত পর্যন্ত ওই একই গ্লো, চকচকে ভাবটা তোমার স্কিনে থাকে, কারণ ওইটা তোমার নিজের ন্যাচারাল গ্লো, যেটা স্কিনটা তোমার চকচক করছে, কোনো প্রোডাক্ট তোমাকে স্কিনটাকে চকচক করিয়ে দিচ্ছে না। বাট এতদিন অবধি আমি এই গ্লোটা তো কখনো দেখিনি আমার স্কিনে, টাচউড। তো ওই কারণে আমি এখন বেশি করে বুঝতে পারি যে রিয়েল গ্লো কাকে বলে। আর আমি আমার স্কুল লাইফ যদি বলি, কলেজ লাইফ বলি, আমার অ্যাডোলেসেন্স পিরিয়ডে সব সময় আমি প্রচুর অ্যাকনি ফেস করেছি। মানে সব সময় আমার ক্লাস 11 আমার পুরো মুখ অ্যাকনি হয়ে গেছিলো। তো সবসময় আমার বরাবরই অ্যাকনি প্রন স্কিন, কখনো সেটা অয়েলি ছিল, কখনো সেন্সিটিভ হয়ে গেছে, কখনো ড্রাই হয়ে গেছে, মানে চেঞ্জ হয়েছে। একই স্টেবল কোনো কন্ডিশনে আমার স্কিন থাকে না। সো এই হলো বিষয়। আমার স্কিন যে খুব ভালো বা নর্মাল স্কিন আমি বলবো না, প্রচুর প্রবলেমেটিক না, সবসময় অ্যাকনি হতেই থাকে। এখনও আমার স্কিনে যদি ক্লোজে আমি আসি, প্রচুর রেডনেস রয়েছে, অ্যাকনি টুকটাক ছোট নরমাল, অ্যান্ড দ্যাটস নর্মাল, থাকবে। পারফেক্ট তো আমরা কেউই নই, সেটা হওয়াটাও পসিবল নয়। যতটুকু নিজেকে আমি যেরকমভাবে দেখতে চাই আমি সেরকমভাবে প্রেজেন্টেবল রাখবো। বাট সবসময় ওরকম আমার স্কিনও যে খুব ভালো সবসময় থাকছে সেটাও নয়। এতটাই সেন্সিটিভ, আমি যদি একটু বেশি জোরে রাব করি আমার সাথে একটা এদিকটা পুরো লাল হয়ে যাবে। আমি অনেক সময় ফেস ওয়াশ বা যেটা ক্লিনজার ইউজ করি খুব জোরে অনেক সময় তাড়াহুড়োতে করে ফেলি, আর তার জন্য আমি দেখি আমার স্কিন প্রচণ্ড রেডনেসে ভরে গেছে। তো সেটাও অনেক সময় হয়, তো সেটা আমাকে খেয়াল রাখতে হয়। মানে খুব জেন্টেল কেয়ার দরকার বেসিক্যালি আমার স্কিনের। তো এই হলো আজকের পুরো ভিডিও, যেখানে আমি আমার স্কিন কেয়ার সমস্ত কিছু, আমার স্কিনের কন্ডিশন, আমার স্কিন কেমন, সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি জানি না এই ভিডিওটা তোমাদের আদৌ কোনো হেল্প করবে কিনা, কারণ
এই প্রোডাক্টগুলো তো আমি বলবো তোমরা কেউ কিনো না, কারণ এগুলো আমার স্কিনের জন্য। আর এই প্রোডাক্টের মানে কি বলবো কম্বিনেশন এরকম, এগুলো অন্য যে কেউ কোনো ডার্মাটোলজিস্ট না দেখিয়ে হুট করে ইউজ করা যদি তোমরা শুরু করো তাহলে সেটাতে স্কিনে অনেক এফেক্টেড হতে পারো। সো আমি বলবো একদমই সেগুলো করো না। ওই জন্য আমি স্কিন কেয়ার রিলেটেড ভিডিওটা না করার জন্য আমি ভাবছিলাম যে আদৌ করবো কিনা, কেউ যদি বাই চান্স স্কিনে ইউজ করতে শুরু করো সেখানে প্রবলেম হয়ে যেতে পারে। তো অনেকেই বলতে পারো তুমি তো বলেছিলে, আমি একদমই সাজেস্ট করবো না এই ধরনের প্রোডাক্টগুলো। আগে ডক্টরস দেখাও। এই আমি যে ডক্টরকে দেখিয়েছি এই ডক্টর দেখাতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমাদের যদি কোনো স্কিন প্রবলেম থাকে, কোনো জেনুইন প্রবলেম, মানে স্কিনের ডিপে কোনো প্রবলেম রয়েছে যেটা বারবার বারবার একটা লুপের মতো ফেস করেই যাচ্ছ, বারবার অ্যাকনিগুলো ফিরে ফিরে আসছে। উনি আমাকে এটাও বলেছেন যে আমার 30 ক্রস যখন আমি করব তখন আবারও আমার অ্যাকনি আসতে পারে এবং অনেক অ্যাকনি আসতে পারে। আমার স্কিনের ওরমভাবেই একটা, আমি জানি না কি হতে চলেছে, বাট ঠিক আছে, আই উইল ম্যানেজ। সো ওটাই আমি বলবো, যদি কোনো স্কিনের প্রবলেম থাকে সেটা ডক্টর দেখিয়ে নাও, ওটাই বেস্ট। কারণ নর্মাল স্কিন কেয়ার রুটিন ফলো করতেই পারো, বাট যদি কোনো প্রবলেম থাকে সেটা তো সলভ করার জন্য ডক্টরের কাছেই যেতে হবে। আমরা যতই যা আমাদের অনেক অনেক নলেজ থাকুক না কেন, চ্যাট জিপিটি থাকুক না কেন, জেমিনি থাকুক না কেন, জেনুইন প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের কিন্তু ডক্টরের কাছেই যেতে হয়। আমরা নিজেরা ওগুলো সলভ করতে পারি না। আই হোপ ইউল আন্ডারস্ট্যান্ড। সো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, অনেকটা বড় হয়ে গেল হয়তো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো। চলো টাটা, লাভ ইউ অল।